এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। তো আজকে আমার ভাবি প্ল্যান করছিল যে এই রাতে চা খাইতে যাবে, তো যে কথা সেই কাজ। আমি হাঁটতে হাঁটতে মেন রোডে এখানে চলে আসছি, আর ভাবি আর ভাইয়া আমার জন্য ওয়েট করতেছিল। আর ভাই আর ভাবি আমার তো বকা দিতেছে, তুমি এত দেরি করছো কেন, আর তুমি সব সময় দেরি করো, এই জন্য ভাবি আমাকে বকা দিতেছে। তো বেশি কথা না বলে আমরা এখান থেকে চলে আসছিলাম। আমরা এখান থেকে চলে আসার পরে আমরা এখন যেখানে চা খাইতে যাবো সেটা হচ্ছে মালিবাগ মোড়। ওখানে সারা রাতই ওখানে খোলা থাকে চায়ের দোকান। অতঃপর আমরা চায়ের দোকানে যাওয়ার দিকে রওনা দিলাম। আর এখন কিন্তু বাইরে অনেক কুয়াশা ছিল, তো ভাবি একটু আড্ডা দিতেছিল, আমাদের সাথে একটু মজা করতেছিল, আমাকে বকা দিতেছিল যে তুমি দেরি করছো কেন। ভাবি বললো যে আমার কিছু পিকচার উঠাই দাও, তো আমি ভাবিরে বললাম ঠিক আছে আমি পিকচার উঠাই দিচ্ছি, তো আমার ফোনটা দিয়ে উঠাই দিচ্ছি। তো আমার ফোনটা দিয়ে ভাবির কিছু পিকচার উঠে দিলাম। ভাবি হাসতেছিল যে এইভাবে না ওইভাবে। তো মেয়েরা তো কেমনই সবাই জানেন। ভাবি আবার ঢং করতেছিল, তারপরে আমি ভাবিরে পিকচার উঠাই দিলাম। ভাবি হাসাহাসি করতেছিল যে হচ্ছে না, আমি এভাবে পারতেছি না, এই আর কি। অতঃপর আমরা এখন রওনা দিলাম আবার পিকচার ওঠানোর পরে। আমি আবার বাইরে বেরোলে আমার ঢং বেড়ে যায় মেয়েদের মতো, তো আমি ঢং করতেছিলাম, ঢং করতে 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 আমরা যাইতেছি। আর ভাবি তো অনেক কথা বলে, ভাবির সাথে কথা বলতেছিলাম। ভাবি বলতেছে তুমি আর এখন ঢং করতেছো কেন, আর এখন বাজে কয়টা জানো? এখন বাজে হচ্ছে 12টা কত মিনিট জানো? তো এখন দেখেন কয়টা বাজে, 12টা 5 বাজে। এই রাতে আমরা বাইরে হচ্ছি চা খাওয়ার জন্য। ভাবি বলতেছে চলো এই রাতে আমরা বাইরে যাবো। তো যে কথা সেই কাজ, আমরা যাইতে যাইতে ভাবি বলতেছে আমার অয়েল পেপার দেখছো, কারো অয়েল পেপার কি আছে সেভ করে দেখাও। তো দেখা দিছিল যে আমার অয়েল পেপারে এ আছে ওই আছে, ভাইয়ের অয়েল পেপারে এ আছে। তো আমরা হাঁটতে হাঁটতে যাইতে যাইতে যাওয়ার পথে আবার আমার দুইটা বন্ধুর সাথে দেখা হলো। দুইটা বন্ধু অনেক কিউট ছিল, আমি ওদেরকে আবার একটু মাসাজ দিতেছিলাম, আমি ওদের সাথে মজা করতেছিলাম। আর ভাবি তো অনেক ভয় পায় কুকুর, এজন্য ভাবিকে নিয়ে আমি চলে গেলাম হাঁটতে হাঁটতে সোজা। আমরা এখন যাচ্ছি মালিবাগ মোড়ে, কারণ মালিবাগ মোড়ে আমাদের একটা মামা ছিল পরিচিত, আমরা প্রায় সময় যে মামার কাছ থেকে চা খাই। এখানে এসে আমার দুইটা বন্ধুর সাথে দেখা হলো। বন্ধু দুইটার সাথে আমি অনেক আড্ডা দিতেছিলাম। বন্ধু ক্ষুধা লাগছে এই জন্য বিস্কুট কিনলাম, বন্ধুকে দিলাম একটা। ওরা দুইজন খাচ্ছিল, খাইতে খাইতে ওনাদের পেট ভরে নাই। অতপর আমি আবার আরেকটা বিস্কুট নিব, নিয়ে ওদেরকে আবার দিব। তো ওরা কিন্তু আসলে অনেক ক্ষুধার্ত ছিল, আর দুইটা বিস্কিটে ওদের পেট ভরবে না আমি জানি, তাও কি করব, তাও দিলাম। মামা আমাদের জন্য চা রেডি করলো, চা নিয়ে আমি ভাবিকে একটা দিলাম। অতবার ভাইয়াকে আরেকটা দিলাম। ভাইয়াকে বললাম যে ধরো এই যে নাও চা, খেয়ে বলো চাটা কেমন হয়েছে। তো ভাইয়া একটা নিল, আমি একটা নিলাম। আমি চায়ে চুমুক দিয়ে দিতে না দিতে অনেক সুন্দর লাগছে। ভাবি বললো যে তিনটা একসাথে করো, একটু চেয়ার্স করি, তো চেয়ার্স করলাম। অতপর আমরা চা খাইতেছি। চাটা চাটা দেখতে যেমন সুন্দর আর খাইতেও অনেক ভালো। আমি একটু ঢং করতেছিলাম, এম করতেছিলাম, এই জন্য আর কি ঢং বোঝোই তো। ভাইয়া চা খাইতেছে, ভাইয়াকে দেখো, ভাইয়া বলতেছে অনেক সুন্দর হয়েছে। ভাবি বললো যে আমি এবার পান খাবো, এই জন্য একটা পান মামার দোকানে গেলাম। মামাটা আমাদের পরিচিত ছিল না। ভাবি বললো যে না আমি পান খাবো, তো ভাবি আবার ঢং করতেছে। এখান থেকে আমরা পান নিব, পান নিয়ে এখান থেকে আমরা চলে যাব। ভাইয়া আবার ক্যামেরাটা নিয়ে একটু ঢং করতেছিল, ক্যামেরাটা দেখো দেখো আমাকে দেখো, ভাইয়া এরকম ভাবে বলতেছিল। এবার আমরা এখান থেকে মামা পান বানানো শেষ হয়ে গেলে ভাবিকে পানটা দিবে মামা, আর আমি একটু ঢং করতেছিলাম। মামার পান বানানো শেষ হলে ভাইয়াকে প্রথমত দিল। ভাইয়া একবারে একটা পান গালের মধ্যে দিয়ে দিল। ভাইয়া তো অনেক খুশি, কারণ পানটা অনেক ভালো লাগতেছে। তারপরে ভাবিকে দিল, ভাবি আবার একবারে মুখে নিয়ে নিচ্ছে, বলতেছে কি সুন্দর। তারপর আমি আবার মুখে নিলাম, নিয়ে খাইতেছি অনেক সুন্দর। আমি মজা করতেছিলাম যে দেখো আমি পান খাইতেছি। অতপর আমরা হাঁটতে হাঁটতে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ভাই আর ভাবি তো স্বামী স্ত্রী, ওরা অনেক রোমান্টিক সিনে, একটা মুভির মতো আর কি। ওরা সেভাবে হাঁটতেছিল দুজন, কি সুন্দর দেখতে, ভালো লাগতেছিল আমারও। আমি এখনো সিঙ্গেল, আমি এখনো বিয়ে করি না, এই মজাটা আমি বুঝবো না। তারপরে আর কি আমরা এখানে হাঁটতে হাঁটতে যাইতেছি। আমি বলতেছি পান খেয়ে আমার পুরো শরীর হিট হয়ে গেছে, গরম হয়ে গেছে। ভাবি আর আমি ঢং করতেছিলাম, আর ভাবি কিন্তু বাইরে আসতে শুধু ঢং করে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ ভাবি কেমন ঢং করতেছে। আমি আবার মেয়েদের মতন করতেছিলাম। ভাবি বলতেছে দুধ তুমি পারো না, তুমি কোনো কিছু পারো না, তুমি এত ঢং করো কিসের জন্য, তুমি একটা ছেলে হয়ে। তারপরে আর কি আমার দিয়ে যখন ক্যামেরাটা নিল, তখন আমি বললাম যে দেখ আমার কি শরীর হিট, দেখ আমি সব কিছু পারি। অতঃপর আমরা কিন্তু বাসার আশেপাশে চলে আসছি। বাসার যে মেইন রোড ছিল, মেইন রোড দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছিলাম। আমি আবার ক্যামেরাটা পিছনে নিলাম, আমি একটু ঢং করতেছিলাম। আর ভাবি আর ভাইয়া পিছনে হাঁটতে হাঁটতে আসতেছিল, গল্প করতে করতে আসতেছি আমি। ভাবি আবার একটু হাই দিবে, ক্যামেরার সামনে হাই তো দিবেই। তারপরে ভাইয়া আর ভাবি চলে গেল। অতঃপর আমি আমার বাসার গলির ভিতরে চলে আসছি। এখন আমার বাসা যেতে হবে, কারণ অনেক রাত হয়ে গেছে, আর বাসায় গেলে অনেক বকা দিবে। তো হাঁটতে হাঁটতে যাইতেছিলাম আর কি। তো ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাই দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার নতুন ফেসবুক পেজটা ফলো করে দিও। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।